মানুষের জীবনে শ্রীমদ্ ভগবদ গীতার থেকে কার্যকরী উপদেশ আর কেউ কখনো দিতে পেরেছে কি? হাজার বছর আগে শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী। গীতার চেয়ে বড় দর্শন আর কিছুই নেই। যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করে তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনোভাবে আটকাতে পারে না। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ। আপনজনদের বিরুদ্ধে অস্ত্র চালনা করা নিয়ে দ্বিধান্বিত অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন তিনি। এই পথ আজও আমাদের জীবনে সঠিক দিশার সন্ধান দেয়। শ্রীমদ্ ভগবদ গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন। এক বন্ধুর মনের সংশয় দূর করতে আরেক বন্ধুর দেখানো জীবনের সঠিক পথের সন্ধান হলো শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো শক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। গীতার বাণী যেমন জীবনে প্রচুর উন্নতির সন্ধান দেয়, তেমনি শান্তি লাভ করার পথও দেখিয়ে দেয়। চলুন বন্ধুরা, আজ জেনে নেওয়া যাক গীতায় বলা শ্রীকৃষ্ণের এমনই কয়েকটি মহার্ঘ উপদেশ। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনের তিনটি মন্ত্র মনে রাখা খুব জরুরি। এই তিনটি মন্ত্র হলো, প্রথমত, খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে নেই। দ্বিতীয়ত, খুব রেগে গিয়েও আবার কাউকে কোনো উত্তর দিতে নেই। আর তৃতীয়ত হলো, খুব দুঃখের সময়ও কোনো সিদ্ধান্ত নিতে নেই। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রূঢ় লাগতে পারে, কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন মনে হয় কেউ আড়াল থেকে আমাদের সাহায্য করছে, আর এই অদৃশ্য শক্তিই হলো ভগবত কৃপা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে রাগ অবশ্যই খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনোই বুঝবেই না যে এটা তাদের করা উচিত হয়নি। তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করেই যাবে। গীতায় বলাই আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সবসময় সত্যি, কিন্তু যা মিথ্যে তা সব সময় নিজেকে সত্যি বলে দাবি করে। কখনো সবাই ভালো হয় না। যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো,
তাহলে সেটা তার ভুল ধারণা, কারণ সবাই কখনো ভালো হতে পারে না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল, তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে অবশ্যই পাব। হ্যালো ফ্রেন্ডস, ভগবদ গীতায় বলা শ্রীকৃষ্ণের এই অমূল্য উপদেশগুলি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।